আমি শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। শহরের যে প্রবেশ মুখগুলি রয়েছে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী, এসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। এছাড়া শহরের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। আপনাকে যদি আমি বলি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার প্রবেশমুখেও নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। একইভাবে আমি এই মুহূর্তে অবস্থান করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে। এই ট্রাইব্যুনালের সামনেও কিন্তু বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে। এর বাহিরেও পোশাকধারী ও সাদা পোশাকে এখানে অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন। আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি এখানে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম হবে এরকম কোনো তথ্য গোয়েন্দা সংস্থার কাছে নেই। এবং আমরা সকালে ঘুরে ঘুরে দেখেছি যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ যে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে তাদের কর্মসূচির কোনো তৎপরতা, কোনো ধরনের মিছিল আমাদের চোখে পড়েনি। তবে অন্য দিনের তুলনায় আজকে যদিও কর্মদিবস সোমবার, আজকে যানবাহন কিছুটা কম, মানুষের ভিতরে কিছুটা হয়তো আতঙ্ক কাজ করছে রায়কে কেন্দ্র করে। আপনি জানেন যে মারিয়া, এটি হচ্ছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের এই জুলাই গণহত্যা নিয়ে প্রথম রায়। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি, তিনি ভারতে পলাতক। এছাড়া দ্বিতীয় আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনিও ভারতে পলাতক রয়েছেন। এছাড়া এই মামলার একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন, তিনি মামলায় গ্রেপ্তার রয়েছেন এবং রাজসাক্ষী হিসাবে তিনি এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। আমরা ট্রাইব্যুনালের সামনে অবস্থান করা জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা যেরকম শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি ফাঁসি তারা প্রত্যাশা করছেন, একই সঙ্গে তারা চৌধুরী আবদুল্লাল মামুনেরও ফাঁসি প্রত্যাশা করছেন। তারা বলছেন যে রাজসাক্ষী হওয়ার কারণে চৌধুরী আবদুল্লাল মামুনকে খুনের নির্দেশদাতা হিসেবে হওয়ার পরেও তাকে ক্ষমা করে দেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর এই শীর্ষ কর্মকর্তাকে, তাহলে ভবিষ্যতে যারা আইনশৃঙ্খলা বাহিনীতে শীর্ষ পদে আসবেন তাদের মধ্যে এরকম ফেসিস তৈরি হবে যারা পরবর্তীতে এভাবে রাজসাক্ষী হয়ে নিজেকে পার পাইয়ে নেওয়ার চেষ্টা করবেন। এই কারণে তারা চৌধুরী আবদুল্লাল মামুনেরও একই শাস্তি চাচ্ছেন, সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন। এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে তৎপর রয়েছেন। দুপুর 11টায় মারিয়া রায় হবে। রায় হওয়ার পরে আমরা প্রতিক্রিয়া জানতে পারবো, তারপরে আপনাকে এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে পারবো। মারিয়া, এই হচ্ছে এই মুহূর্তে আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সবশেষ খবর।